গুনাহগার কাফের আর মুমিনের পার্থক্যটা বলেন তো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন আর একজন কাফেরের পার্থক্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনানা ওয়া বাইনাহুম আহদুন ওয়া হুয়া সালাহ, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাহুয়া কাফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের মাঝখানে একটা পার্থক্য রয়েছে, সেটি হলো নামাজ। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয়, সে কুফরি করলো। আর যে বান্দা কুফরি করলো, সে কোনোদিন প্রকৃত রূপে মুসলমান হতে পারে না। এখন আপনারাই ডিসিশন নিয়ে নেন, আপনাদের ভিতরে কারা মুসলমান আর কারা মুসলমান নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা নিজের গুনাহকে কোনোদিন গুনাহ মনে করে না। আল্লাহ নবী বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। যখন কোন নেককার বান্দা কোন গুনাহ করে, সে ওই গুনাহটাকে এমন মনে করে যেন সে এক বিশাল পাহাড়ের নিচে বসে রয়েছে আর পাহাড়টা তার গায়ের উপরে পড়বে। এমন তো অবস্থায় ওই নেককার বান্দাটা ওই পাহাড়ের নিচে বসে থাকতে পারে না। আমরা আজকে এই প্যান্ডেলের নিচে বসে আছি, এখন যদি মনে হয় প্যান্ডেলটা আমাদের ঘাড়ের উপরে পড়বে, আমরা এখানে কেউ বসে থাকতে পারবো না, আমরা স্থান পরিত্যাগ করে অন্য কোন জায়গায় চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যার ভিতরে ঈমান রয়েছে, এই ধরনের ঈমানদার বান্দা যখন কোন গুনাহ করে, সে গুনাহকে এমন ভয়ঙ্কর মনে করে যেন তার গুনাহটা তার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে, যেন তার গুনাহটা তাকে এক্ষুনি ধ্বংস করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনাল কাফিরা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ওয়া ইন্নাল কাফিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবি মাররা আলা আনফিহি। আর যারা কাফের ব্যক্তি হয় আর যারা অমুসলিম হয়, যারা গুনাহগার বান্দা হয়, তারা বারবার গুনাহ করার কারণে গুনাহটা তার কাছে সহজ হয়ে যায়। হাজারবার গুনাহ করার কারণে তার কোনো ব্যাপার না, মাছি যেমন মাথায় বসার পর হাত দিয়ে উড়ে যায়, তার কাছে কোনো বিষয়টা এটা ভাবার কোনো বিষয় হয় না। অনুরূপভাবে যে বান্দা বারবার গুনাহ করে, ওই বান্দা ঈমানটা যখন হারিয়ে যায়, তার কাছে গুনাহটা আর গুনাহ মনে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা শোনো, আখির জামানাতে ঈমান ধরে রাখা আর হাতের মধ্যে আগুনের আঙ্গারা রাখাটা সমান হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আগুনের কয়লার টুকরা, একটা আগুনের কাঠ জ্বলছে, ওই কাঠটা ধরে আঙ্গুলের মাথার ভিতরে রাখা, হাতের মুঠোর ভিতরে রাখা যতটা শক্ত, ঠিক তেমনি ভাবে আখিরি জামানায় ঈমানকে ধরে রাখা তার থেকেও বেশি শক্তকার হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অনেক সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তবে তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে যখনই কোনদিন তোমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তোমরা আমার কাছে তওবা করবে, ঈমানকে ফিরিয়ে নিয়ে আসবে, আমার কাছে খাঁটি মনে তওবা করবে। আশা করা যায় তোমার রব তোমার তওবাকে কবুল করবে এবং তোমাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বারবার গুনাহ করার কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়। যদি কোনোদিন তোমার দ্বারা গুনাহ
গোনা হয়ে যায়, রাতের বেলা নামাজের পাটিটা নিয়ে তাহাজ্জুদের সময় রবের সামনে দাঁড়ায় যাবে। রবের সামনে দাঁড়ানোর পর নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাথার বোঝা মনে করে রবের সামনে সিজদায় লুটিয়ে পড়বে আর রবকে বলবে, আল্লাহ দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ায় সম্পদের লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসার পড়ে আমি আমার ঈমানকে হারিয়ে ফেলেছি, বারবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আমি গুনাহগার হয়ে গিয়েছি। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আবার ঈমানি নামক দৌলতকে আমার নসিব করে দাও। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে এবং নতুন করে ঈমানি নামক দৌলত তোমাকে আল্লাহ তাআলা দান করবে। এই জন্য দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে যদি কখনো গুনাহ হয়েও যায় তো আশা করা যায় খাঁটি মনে যদি তওবা করা যায় আল্লাহ তাআলা তওবাকে কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আবার ঈমানি নামক দৌলতকে আমাদেরকে দিবেন। তবে তওবাটা হতে হবে খাঁটি। কারণ হচ্ছে আমরা ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসনাদ আহমদ শরীফে আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন যে বনি ইসরাইল সম্প্রদায়ে একজন গুনাহগার ব্যক্তি ছিল। সে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছিল। কয়জনকে? ৯৯ জন। তো ৯৯ জন ব্যক্তিকে হত্যা করার পর সে একদিন নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হলো। অনুতপ্ত হওয়ার পর সে মনে মনে করলো যে না, আমি যে কাজটা করেছি সত্যি অত্যন্ত একটি খারাপ কাজ। আচ্ছা, আমি যদি ভালো হতে চাই তাহলে ভালো হওয়ার কি কোনো রাস্তা নাই? তো বনি ইসরাইল সম্প্রদায়ের ওই ব্যক্তিটি রাস্তায় বার হয়ে গেল, কোনো ভালো মানুষের কাছে জিজ্ঞাসা করবে যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, তবে এখন আমি আমার গুনাহের বলে অনুতপ্ত হচ্ছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাতে গিয়ে তিনি বলেন যে ওই ব্যক্তিটা রাস্তায় ঘুরতে ঘুরতে একজন ইহুদি পাদ্রীর সঙ্গে দেখা। বনি ইসরাইল সম্প্রদায়ের ওই ইহুদি পাদ্রীকে বললেন, হে পাদ্রী, আমি একটি নয়, দুইটি নয়, ৯৯ জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি। এখন আমি আমার গুনাহের প্রতি অনুতপ্ত হচ্ছি। আমি যদি ভালো হতে চাই, তওবা করতে চাই, রবের মনোনীত বান্দা হতে চাই, তাহলে কি তুমি আমাকে কোনো ভালো হওয়ার রাস্তা তুমি দেখিয়ে দিবা? ওই সময় ইহুদি পাদ্রী বললেন, না 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 না, তুমি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৯৯ জন মানুষকে হত্যা করেছো, তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। এই কথাটা শোনার পর ওই বনি ইসরাইল সম্প্রদায়ের ব্যক্তিটা আরো বেশি রাগান্বিত হলো এবং রাগান্বিত হওয়ার কারণে ওই ব্যক্তিটাকে হত্যা করে ফেলল। ফলে তার হত্যার সংখ্যা হয়ে গেল ১০০টি মানুষকে ওই হত্যা করে ফেলার পর ওই ব্যক্তিটা আবার নিজের গৃহে ফিরে আসলো। গিরিয়ে ফিরে আসার পর রাতের বেলা শুয়ে শুয়ে মনের মধ্যে একটা অনুতপ্ত ভাব প্রকাশ পায়। সে মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করল যে আমি ভুল ক্রমে ১০০ জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি, এখন কি আমার গুনাহের কোনো সাজা হোক বা যে কোনো পদ্ধতিতে আমি যদি ভালো হতে চাই কি আমি ভালো হতে পারবো? ওই ব্যক্তিটা পরের দিন সকালে রাস্তায় বার হয়ে পড়লো। রাস্তায় যদি কোনো ইহুদি আলেমের সঙ্গে দেখা হয়, আলেমের সঙ্গে সাক্ষাৎ করে সে তার এই সমাধানের সমাধান খুঁজবে। ওই সময় ওই ইহুদিটি রাস্তায় বার হয়ে যাওয়ার পর একজন ইহুদি আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। রাস্তায় ইহুদি আলেমকে বলল, আমি একটি নয়, দুইটি নয়, ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছি, আমি এখন তওবা করতে চাই, আমার তওবার কি কোনো রাস্তা রয়েছে? ইহুদি আলেম বলল, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন অনেক দয়ালু। তুমি যদি রবের দরবারে চলে যাও এবং খাঁটি মনে তওবা করো, আশা করা যায় তোমার রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবে এবং তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ থেকে নহর প্রবাহিত। ওই সময় ইহুদি আলেমকে চিন্তা করলো, রবের কাছে আমি যদি গিয়ে মাথা নত করে দিই, নিজের জীবনের কৃতকর্মের প্রতি খাঁটি মনে তওবা করে ফিরে আসে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই চিন্তা নিয়ে পরের দিন সকালে ওই ইহুদি বান্দাটা, ওই ইহুদিটা নিজের তওবার জন্য বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস এবং তার বাড়ির মাঝখানে ওই ব্যক্তিটা ইন্তেকাল হয়ে গেল, ওই ব্যক্তিটা মারা গেল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে দুই রকমের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। একদল ভালো ফেরেশতা আছে, আসার পর বলে এই বান্দাটা খাঁটি মনে তওবা করে নিজের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে নিয়েছে, একে আমরা জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। আর একদল ফেরেশতা এসে বলে না 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 না, এই বান্দাটা একটি নয় দুইটি নয়, 100 মানুষকে হত্যা করেছে, এর মতন মহাপাপী দুনিয়াতে নাই, একে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। এই বলে দুই দল ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি লাগতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমরা এক কাজ করো, ওই বান্দারা যেখানে মৃত্যুবরণ করেছে সেই স্থান থেকে বাইতুল মুকাদ্দাসটা মাপো এবং যেখানে মৃত্যুবরণ করেছে সেই স্থান থেকে তার বাড়ির দিকটা মাপো। যদি তার বাড়ির দিকে রাস্তার দিকে বাইতুল মুকাদ্দাসের তথা তওবার স্থানটা কম হয়, তাহলে তাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ফেরেশতারা ওই বান্দার বাড়ি থেকে ওই বান্দার মৃত্যুর জায়গা পর্যন্ত মাপলো এবং মৃত্যুর জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মাপলো। মাপার পর দেখা গেল ওই বান্দার থেকে ওই বাইতুল মুকাদ্দাসের তুলনায় রাস্তাটা অনেক কম, তথা ওই বান্দা নিজের বাড়ি থেকে বার হয়ে তওবার উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে বেশি রওনা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য আল্লাহর কোন বান্দা 1000 বার গুনাহ করার পরেও যদি খাঁটি মনে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করে নিয়ে তাকে জান্নাত নামক স্থান দেবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাই আমাদের সবাইকে তওবা করতে হবে, ঈমানকে বাঁচাতে হবে, আমরা যাতে ঈমান হারিয়ে না ফেলি সেই ব্যবস্থা করতে হবে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না বাবা, ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের গুণাবলীগুলো নিজের জীবনে ধারণ করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তারপরে ঈমানদার হওয়া যায়। যাই হোক, আপনাদের সম্মুখে হুজুর উপস্থিত হয়েছে, মূল্যবান বক্তব্য তিনি রাখবেন। আমার কথার দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলিয়েছেন বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বলে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আপনারা সামনের দিকে সরে আসুন। আম তাকবীর দিল নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা